Happy birthday. Oh my god. Happy birthday to you. Hello everyone, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। অনেক দিন পর এসেছি আজকে তোমাদের জন্য একটা বড় ব্লগ নিয়ে। বোন আর মা তো আমার মাথা খারাপ করে দিয়েছে, তুই কেন বড় ব্লগ বানাস না? সব চ্যানেলে সবাই সমস্ত রকম কিছু ঘরে যা যা করে না করে সেগুলো দেখায়, তুই কেন দেখাস না? বাট কি করবো বলো, আমার না প্রত্যেকদিন এমন কিছু লাইফে এন্টারটেনিং থাকে না যে প্রত্যেক দিন আমি রেকর্ড করবো। বাট যে দিনগুলো কিছু স্পেশাল থাকে, যে দিনগুলো আমার মনে হয় আমার ক্যামেরা বন্দি করে রাখা উচিত, সেগুলো আমি চেষ্টা করি করার যতটা সম্ভব। তো কালকে হলো সুদীপের বার্থডে, আর এই দিনটা যদি আমি না ক্যাপচার করি মা আর বোন আমাকে মেরেই ফেলবে। তো যাই হোক, তো সেই জন্যই ভাবলাম, আর এমনিও কালকে যেহেতু সুদীপের বার্থডে, এই দিনটা তো আমাকে রেকর্ড করতেই হতো বড় ব্লগে। সো যাই হোক, ওই জন্য আজকে ব্লগটাকে স্টার্ট করলাম। চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। কি কি করছি না করছি সবকিছুই দেখাবো। ভিডিওটাকে লাস্ট পর্যন্ত নিশ্চয়ই দেখো। যদি ভিডিওটা লাস্টে ভালো লাগে প্লিজ ভিডিওটা একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আরো ভিডিও দেখার জন্য খুব তাড়াতাড়ি আরো ভালো ভালো ভিডিও আসতে চলেছে, আর মিনি ব্লগ তো তোমরা রোজ দেখছোই। তো চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। এটা উইকডেজে পড়েছে, তো এমন কিছু করার নেই, বিকজ ও নিজেই বললো ওর ভীষণ চাপ। সন্ধ্যেবেলায় বৃহস্পতিবার বেরোবো ভাবছিলাম, মানে কালকে, বা সন্ধ্যেবেলা তো প্রচুর মিটিং আছে বললো। তো জানি না কি হবে না হবে, যেরকমটা হবে সেই ভেবে ব্যবস্থা নেব। আজকে আমার যে কাজগুলো আছে সেগুলো হলো যে আমাকে একটুখানি ডেকোরেশন করতে হবে। বেসিক্যালি সমস্ত বার্থডে সমস্ত কিছু ডেকোরেশন আমরা এইখানটাতে করি, পর্দার এখানটায়। বাট আজকে যেহেতু কেউ নেই, আর দেখো যেহেতু উইকডেজ না, আমি কাউকে ইনসিস্ট করিনি আসার জন্য, বিকজ আমি জানি উইকডেজে কারো সম্ভব হয় না, সুদীপেরই হবে না, অন্য কাউকে আমি আর কি বলবো। তো যেহেতু আমি আর সুদীপ দুজনেই, তো আজকে ভাবছি সোফার এখানটা ফর আ চেঞ্জ এখানটাতে আজকে ডেকোর করবো। তো আশা করি ভালো লাগবে। ডেকোরেশনের সমস্ত কিছু আমি অর্ডার করে দিয়েছি, একটু পরে চলে আসবে। আমি ভেবেছিলাম সুদীপ জানো তো, মানে মোটামুটি সময় সকাল 10টায় ঘুম থেকে ওঠে না, বাট আজকে কোনোভাবে সকাল সকাল উঠে গেছে। আমি ভেবেছিলাম ও ঘুম থেকে ওঠার আগে এখানটা সাজিয়ে দেবো, তো উঠে দেখলে ওর ভালো লাগবে। বাট কি আর করা যাবে, দেখা যাক, ও যখন মিটিং করবো ওই সময়টা সাজিয়ে দেবো। বাট কোনো একটা সময় কোনোভাবেই এখানটা করবো, বাট দেখা যাক, সেটা তোমাদের সাথে দেখাবোই তোমাদেরকে। সুদীপ বাবু, গুড মর্নিং। থ্যাংক ইউ। সুদীপ এসে গেছে বাজার থেকে। হ্যাঁ, মাছ নিয়ে চলে এসেছি কালকে, আজকে দুদিনের। অনেকদিন পর ব্লগ হচ্ছে, তাই জন্য সুদীপ বাক্য খুঁজে পাচ্ছে না। কোথায় বাক্য গেলাম সকাল উঠে রোদ দেখছি আমি কতদিন পর, দেখছি আমি নাহলে তো আমার 10টার আগে ঘুমই ভাঙে না। আন্টিকেও মর্নিং বলে এসেছি, আন্টিও ঢুকছিল আমিও ঢুকছিলাম, বললাম আমি ফার্স্ট। আমাদের ফ্ল্যাটে এরকম না অনেক ড্যাম পড়ে গেছে। এখানে একটা বাথরুম আছে, আর একটা এগুলোতেও ড্যাম পড়ছে। তো এই কারণে আমাদের একটা বাথরুমের কাজ হয়েছে কালকে, এইটা মোটামুটি শুকিয়ে গেছে। এটা দুদিন আগে হয়েছিল, এই বাথরুমটা শুকিয়ে গেছে। আজকে আমাদের আরেকটা বাথরুম আছে, ওটাতে কাজ হবে। তো একদিন ওই বাথরুমে কাজ হয়েছে, সব ধুলো হয়ে গেছিলো। ওই জন্য আগে থেকে আজকে এই বাথরুমটা খালি করে নেবো, যাতে এই বাথরুমের কাজ হলে বালতি টালতিগুলো অ্যাটলিস্ট নোংরা না হয়। আর কিছুক্ষণ পরেই চলে আসবে কাজ করতে। তো এখন আমি বাথরুমটা খালি করবো। দেখে নাও, বাথরুমের সমস্ত কিছু আমি মোটামুটি খালি করে নিয়েছি। এই ছোট ছোট পুচকু পুচকু ডাব্বাগুলো আনিয়েছি, কি সুন্দর না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি রাখার জন্য? এই আচার টাচার, এইসব চাটনি মশলা খুঁড়ো। ভালো হয়েছে, ভালো আছে। এখন ধুতে দিচ্ছি, আন্টি এসে ধুয়ে দেবে, তারপর ঠিক আছে।
সব কাজ হয়ে গেছে। আন্টি এসেছিল, ঘরটা পুছছিল, তাই আর ঘরে বেশি ঘোরাঘুরি করছিলাম না, এক জায়গাতেই বসেছিলাম। আর এখন বাথরুমের কাজ হচ্ছে, তো প্রচণ্ড আওয়াজও আসছে। এখন একটু আওয়াজটা বন্ধ হয়েছে, তো সেই জন্য ভিডিওটা করছি। মোটামুটি রান্নাবান্নাও হয়ে গেছে। তো এই হলো তোমার মাছের ঝাল, সামুদ্রিক মোরলার ঝাল, এখানে আছে উচ্ছে আলু সিদ্ধ, আর এখানে আছে ভাত। আর কালকের তোমার পালং শাকের তরকারি আছে, সেজন্য আজকে আর তরকারি বানাইনি, কারণ তার পালং শাকের তরকারি, মাছ, উচ্ছে আলু ভাতে আর ভাত হয়ে গেছে মোটামুটি। আর এই হলো আতপ চাল, কালকে ওই পায়েস বানানো হবে, তো ওই জন্য একটু থালায় নিয়েছি, এটা একটু রোদে দিয়ে দেবো, তাহলে একটু ভালো হয়ে যাবে। তো এখন ওটাই করছে। এখন বাথরুমের কাজ একটু বন্ধ আছে, নাহলে পুরো ঘর ধুলো ধুলো হয়ে যাচ্ছে। আজকে এই কাজ হতে অনেক সময় লাগবে, তাই এখন হয়তো বেশি ব্লগ করতে পারবো না, কারণ এখন কাজ হবে, বুঝতে পারছো। তো কালকে আমি এইগুলোও বানিয়েছি, ভাজা পিঠে। এই শক্ত শক্তই আছে, ভালো লাগছে। ফার্স্ট ট্রাই করেছিলাম, ভালো হয়েছিল। ভালো হয়েছে, চিয়ার্স। চিয়ার্স। এবার প্রথমবার পিঠে বানিয়েছি, নরম লাগছে কিন্তু মানে গোল হয়ে আছে, ভাঙেনি, তাই ঠান্ডা হয়ে গেছে তো। করছি, বাথরুমের কাজও হয়ে গেছে, দেখতে পারো, জানি না এখান থেকে দেখা যাচ্ছে কিনা। বাথরুমের কাজ শেষ, আমি একটু খাওয়া দাওয়া করে একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম। আজকে একটু সকাল সকাল ওঠা হচ্ছে না, তো সেই জন্য দুপুরবেলা একটুখানি ঘুম ঘুম পাচ্ছিল, তো আমি একটু ঘুমিয়ে নিয়েছি। সুদীপ এখন করছে মিটিং, আমি ভাবছি ওই ফাঁকেই আমি এখন ডেকোরেশনটা করে নিই, কারণ সকাল থেকে একটুও সময় পাইনি, মানে খালি পাইনি ঘর, যে একটু বেলুন টেলুন লাগাবো বলে। খুব বেশি বেলুন টেলুন লাগাবো না, টুকটাকি ছোট্ট মতো করে সিম্পল একটু ডেকোর করবো, তো এখন সেটাই করতে যাচ্ছি। তো চলো ডেকোরেশনটা স্টার্ট করি। সুদীপের মিটিংটা যতক্ষণ চলছে ততক্ষণ আশা করি হয়ে যাবে। অফিস করছে এখন, আর আমি সাকসেসফুল এখানে মোটামুটি সাজিয়ে নিয়েছি। দেখো খুব বেশি কিছু করতে যাইনি, কারণ আমার একার পক্ষে সম্ভব না, আর আমার যেটুকু মনে হচ্ছে সোভার। আর কারণ এগুলো যখন বেলুনগুলো ছোট হয় না, তখন বের করতে মাথা খারাপ হয়ে যায়। তো যাই হোক, আমার মনে হচ্ছে এটা ঠিকঠাকই হয়েছে। তোমরা জানিও কেমন লাগছে। একা একা করলাম তো কি আর করবো, যতটা পেরেছি তাই করেছি। আশা করি সুদীপের ভালো লাগবে। একটু আস্তে আস্তে কথা বলছি, কারণ সুদীপ এখন অফিস করছে। আরেকটা চমক তোমাদেরকে দেওয়া বাকি আছে, যেটা আমি আগে থেকেই করে রেখেছিলাম ডেকোরেশনের জন্য, সেটা হলো একটুখানি লাইটিং দেখাচ্ছি। এই দেখো, আমি আগে থেকেই লাইটসগুলো লাগিয়ে রেখেছিলাম, যাতে একদিনে আমার উপর বেশি হেডেক না পড়ে, অ্যান্ড আই ফিল ইটস লুকিং প্রিটি গুড। তো তোমরা নিশ্চয়ই জানিও কেমন লাগছে একা একা আমি যা যা করলাম। আর তোমরা যদি করো একা এরকম বার্থডে ডেকর করতে চাও, তো দেখে নিলাম কী কী জিনিস ইউজ করলাম। সব কিছুই এখন অনলাইন পাওয়া যায়, সব কিছুই এখন খুবই ইজি। সব ধরনের বেলুন ফোলানো, হ্যানা ত্যানা সব কিছু, পাম্প টাম্প সবই পাওয়া যায়। এই যে বেলুনগুলো লাগালাম, এরকম একটা স্টিকার টাইপেরও ছিল, মানে খুবই ইজিলি লাগিয়ে দিলাম, দেখলেই তো। তো সব কিছু যদি তুমি কিনে নাও না, খুব ইজিলি লাগিয়ে নিতে পারবে। তো যাই হোক, আমার এখানে মোটামুটি ডান। এবার সুদীপের অপেক্ষা করছে ওর মিটিং শেষ হলে ওর কি এক্সপ্রেশন হয় সেটা দেখার জন্য। কেমন লাগছে? এই তো হবে রাত্রি 12টায়। ভালো হয়েছে সুদীপ? বেলুনগুলো ফুলালি ভালো করে করছে, খুব সুন্দর হয়েছে রিমু, খুবই ভালো হয়েছে। মানে মানে মনে হচ্ছে যে রাজার বার্থডে আছে। তো সুদীপের ফাইনালি অফিস শেষ হয়েছে, এখন আমরা বসেছি দুজন বিগ বস দেখতে। মাঝে একটা আমার মনটা খারাপ হয়ে গেছিলো, কারণ আমি যে সাজিয়েছিলাম, সুদীপের এক্সপ্রেশন দেখে আমার
জাস্টিফাই মনে হয়নি, তো একটুখানি রাগারাগি ঝগড়াঝাগড়ি হয়েছে। বাট যাই হোক, ও একটু অতটা এক্সপ্রেস করতে পারে না আমি জানি, বাট হয় না একটা এক্সপেকটেশনস হয়ে যায়। তো এখন ঠিকঠাক হয়ে গেছি, আবার 10টা থেকে বিগ বস হয়, ওটা আমরা মিস করি না, কারণ টিভিতে আমাদের এন্টারটেইন হওয়ার আর কিছু নেই। আমি মিস করি আমিও। তো যাই হোক, এখন এখানে বিগ বসের কাউন্টডাউন স্টার্ট হয়ে গেছে। তো বিগ বস দেখবো, ডিনার করব, আর তারপর তো আর কিছুক্ষণ পর আমার মিস্টার হাজব্যান্ডের বার্থডে। 50 বাজে, সুদীপ কিন্তু আবার মিটিংয়ে বসে পড়েছে। এটাই হয় প্রবলেম, উইকডেজে যদি বার্থডে বা কোনো কিছু থাকে সুদীপের পক্ষে টাইম দেওয়া সম্ভব হয় না। তো যাই হোক, এখন রাত্রি 12টা বাজতে 10 মিনিট বাকি আছে। তো আমি এখানে কেকটা এনে না লুকিয়ে রেখেছিলাম ড্রয়ারের মধ্যে। এই যে হলো কেক, এরা বেকিংকো থেকে আনিয়েছি। বেকিংকো থেকে খুব ভালো কেক দেয়। তোমরা যদি তোমাদের কোনো স্পেশাল অকেশনের জন্য কেক অর্ডার করতে চাও তো বেকিংকোটা ইউজ করতে পারো। ওরা তুমি যখন বলবে তখন ডেলিভারি দেয়, আর তার সাথে তো অনেক সুন্দর সুন্দর গিফট, রোজেস, হ্যানা ত্যানা এরকম অনেক কিছু থাকে, লেটার্স, অনেক কিছু করতে পারো কাস্টমাইজ। তো ওখান থেকে আনিয়েছিলাম। তো ওর তো এখনো মিটিং চলছে স্টিল, আমি ভাবছিলাম রেডি করে নিই, ওর যদি হয়ে যায় তাহলে কেকটা কেটে নেবে, বা ওকে আমি বলবো যে 10 মিনিটের জন্য অ্যাটলিস্ট ব্রেক নিয়ে কেকটা কেটে নিতে। এই হলো একটা কার্ড যেটা সুদীপ পড়ে শোনাবে অবভিয়াসলি। এই হলো একটা রোজ সুন্দর, এটা একটা ক্যান্ডেল, তো কেক। চলো বার্থডে বয়, চলো। টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে। রিমি কত কিছু অ্যারেঞ্জমেন্ট করছে তোমরা দেখতেই পাচ্ছ। লাগিয়েছে হলুদ বেলুন, কালো বেলুন, লেখা আছে কত বড় করে গোল্ডেন বয়, গোল্ডেন বার্থডে। ঠিক আছে? ও মাই গড, ও মাই গড। এটা আমাকে দিবি তো নাকি এটা? হ্যাঁ। এই নাও, হ্যাপি বার্থডে। অনেক তো করিনি। Oh my god! হ্যাপি বার্থডে টু ইউ। খুলে গেল আর কিছু হবে না? না। হ্যাঁ, এইটুকুই করতে পেরেছি আমি। বারোটা কি বা এক্সপেক্ট করবো আমি। অনেক করেছিস, কালকের দিনটা আরো ভালো করে করিস। ঠিক আছে, পরীক্ষা হবে কালকে তোর। ঠিক আছে। আমাদের বার্থডে বেশিক্ষণ চলে না, বার্থডে সেলিব্রেট হয়ে গেল। আরেকজন দেখতে পাচ্ছ অফিসে বসেও গেল, ওর মিটিং চলছে, পজ করে খালি কেকটা কেটেছিল। তো যাই হোক, আজকের এই ভিডিওটাকে এখানে এন্ড করছি। আশা করি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লেগেছে। কালকে সারাদিন কি করছি না করছি তোমাদের সাথে শেয়ার করব। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও পরের ভিডিওগুলো দেখার জন্য। মিনি ব্লগ তো রোজই আসছে, আজকেও আরেকটা হয়তো কন্টিনিউ করতাম, বাট সুদীপের আনফর্চুনেটলি মিটিং পড়ে গেছে, তো এটা এখন চলবে। এখন আর কিছুই করার নেই। আমি এখন গোছাগুছি করি, ঘরটাকে ঠিকঠাক করি, দেন শোবো। কালকে অনেক কিছু রান্নাবান্নাও করার আছে। তো চলো, আজকে ভিডিওটাকে এখানেই এন্ড করছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে। দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ব্লগে। ততদিন সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে খুব ভালো রেখো। বাই।